দূরের এক রাজ্যে পাহাড়ের পাদদেশে ধুলোমাখা এক ছোট্ট গ্রামে বাস করত অরণ্যা, এক দরিদ্র মেয়ে। তার চোখে ছিল স্বপ্ন, গলায় ছিল গান আর মনে ছিল আলো। অরণ্যা বলতো, মাটি গায়ে মাখলেও মনকে মলিন হতে দিই না আমি। সেই রাজ্যের রাজ্যপুরীর সিংহাসনে রাজা বসে আছেন গভীর হয়ে, আর তার পাশে রাজপুত্র ঈশান, এক তরুণ, রাজ্য চালানোর দায়ে ক্লান্ত, কাঁধে ভার, মনে নিঃসঙ্গতা। ঈশান মনে মনে ভাবে, সবই আছে আমার, কিন্তু নেই সেই কেউ যার জন্য হৃদয় বেঁচে থাকে। রাজা ঘোষণা করেন, এবার প্রজাদের জন্য বার্ষিক উৎসব হবে। সবাই নিজেদের গান, কবিতা, শিল্প নিয়ে আসতে পারবে। অরণ্যা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, আমার গানও তো পৃথিবীর জন্য কিছু নিয়ে আসতে পারে। উৎসবের দিন রাজ্যপুরীর আঙ্গন ভরে ওঠে নানা রকম প্রতিভায়। হঠাৎ ছেঁড়া পোশাক পরে এক গ্রাম্য মেয়ে উঠে দাঁড়ায় অরণ্যা। তার গানে থেমে যায় কোলাহল। অরণ্যা গান গায়, হৃদয় যদি সাদা হয়, রক্ত চক্ষুও স্নেহে ভরে যায়। রাজকুমার ঈশান তার সেই এত সুন্দর গান শুনে পুরো আশ্চর্যিত হয়ে ওঠে। এমন গান, এমন আত্মা আগে কখনো দেখেনি সে। ঈশান মনে মনে ভাবে, এই মেয়ে কে? তার কণ্ঠে কেন আমার হৃদয় জেগে ওঠে? ঈশান গোপনে অরণ্যার সঙ্গে দেখা করে। প্রথমবার তারা কথা বলে মন খুলে, নির্ভয়ে। ঈশান বলে, তুমি এমন আলোর মতো, আমি কি কাছে আসতে পারি? অরণ্যা জানায়, আমি গরিব হতে পারি, কিন্তু ভালোবাসা কম দিই না রাজপুত্র। রাজা ও রানী জানতে পারে ঈশান এক সাধারণ মেয়েকে ভালোবেসেছে। অপমান বোধে তারা ক্ষিপ্ত হন। রানী বলেন, প্রজাদের সাথে প্রেম, এ কি রাজপরিবারে মানায়? ঈশান সিদ্ধান্ত নেয়, ভালোবাসার জন্য রাজত্ব ছাড়তে হলেও করবেন। ঈশান অরণ্যার কাছে যায় এবং তাকে জানায়, তোমার জন্য আমি রাজা না হলে চলবে, শুধু প্রেমিক হয়ে থাকব। অরণ্যা বলে, আমরা একসাথে স্বপ্ন করব, যতই বাধা আসুক। রাজা রানী সিদ্ধান্ত নিয়ে অরণ্যাকে প্রাসাদ থেকে দূরে পাঠিয়ে দেয়। ঈশান প্রতিবাদ করলে তাকে রাজপ্রাসাদের সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। অরণ্যা এক দুর্গত গ্রামে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গানের শক্তিতে সবার মন জয় করে। শুরু করে ছোট্ট একটি স্কুল। ঈশান পালিয়ে সেই গ্রামে এসে পৌঁছায়। সেখানে সে অরণ্যার সঙ্গে আবার দেখা করে। তাদের আবার দেখা হয়। তুমি ভালোবাসা দিয়ে এক রাজ্য গড়েছ অরণ্যা, এবার আমি তোমার প্রজাদের রক্ষা করব। দুর্নীতিগ্রস্ত রাজসেনারা গ্রাম দখল করতে আসে। অরণ্যা ও ঈশান গ্রামের মানুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করে। রাজা ও রানী সব জানতে পারে ঈশান ও অরণ্যার সাহস রাজ্যকে রক্ষা করেছে। তারা নিজেদের ভুল স্বীকার করে। আমার সন্তান যাকে ভালোবাসে, তাকেই আমি এখন রাজ্যের রাজরানী মানি, বলেন রাজা। ঈশান ও অরণ্যার বিয়ে হয় গ্রামে। তারা প্রাসাদে না গিয়ে গ্রামের মানুষের মাঝে রাজত্ব চালাতে শুরু করে। এই ছিল এক সাধারণ মেয়ে এর অসাধারণ ভালোবাসার জয়, যেখানে রাজা হয় হৃদয়ে আর রানী হয় সাহসে। ভালোবাসা রাজা রানী চেনে না, সে কেবল হৃদয়ের ভাষা বোঝে।